100 তেল করে দেবে তো 100 টাকা। হ্যাঁ হ্যাঁ তো এখানে তো এসেছিলাম, মোটামুটি গাড়িতে লিক হয়ে গেছে পাঞ্চার বানাতে। একটু দেখে দাও, একটু ব্যবস্থা করে। তো লিক পেয়েছে, লিক তো পাওয়া গেছে, এবার দেখি ভাই কীভাবে ঠিক করে। কেন যার কাজ তার উপর ডিপেন্ড করে কীভাবে সে করবে। মোটামুটি কাজ করেছে। হ্যাঁ আরে ও ঠিক আছে, চলে যাবে। सब्सक्राइबर हुई तो 90। है ना, मतलब 90,000 और 10,000 होगा तो 100 के कंप्लीट हो जाएगा। तो भाई तो এখানে করে দিয়েছে ঠিক। দেখি পয়সা কেমন কিনে হয় জানি না। এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি মোটামুটি এখন প্রথম তো ভালো ভিডিও করতে পারি না, মোটামুটি চলে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ আর এমনি হাওয়া কম আছে গাড়িতে। तो हेलो एवरीवन, तो कैसे हो आप लोग? तो प्रथम फॉल्स नहीं। तो चलो गाइस, लेट्स गो, रेडी टू राइड, बाइक राइड स्टार्ट। अरे हमारे बॉडीर मुखटा ना अनेकटा सरू आछे এই রাস্তাটায়, তো একটুখানি ম্যানেজ করে নিতে হয় আমাকে। তো আমার বন্ধু আছে দোকানে, ওইকে গাইস ফার্স্ট রিয়াকশন সামনে রাখা আছে R15 ভার্সন 4 বুড়ো এনেছে, বিকালে গ্রুপ রাইড হবে বলে। এখানে জয়েন তো বাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সাইকেল ম্যানেজ করছে ভালো। তো গাইস গলির মুখে চলে এসেছি সেফ ভাবে। अभी मजा आएगा ना भिड़ो। তো চলো গাইস গলি থেকে বেরিয়ে গেলাম, এবার সেফভাবে যাবো এখন দিল্লি রোড। আমাদের আজকে বাইক রাইডটা হবে দিল্লি রোড সাইড। আমার বাইকের পেছনের জায়গাটা মাঞ্চা আছে, তো মাঞ্চা করতে যাবো দিল্লি রোডে, পশ্চিম পাড়ার ওপর থেকে যাবো। তো চলো গাইস ধুম্মা চালে করতে যাবো। সামনে ভিড়ভাড়টা এত, বাহ আখের রস তো ভালোই বিক্রি হচ্ছে, রোদ্দুর গরম না। এভাবে স্লো বাইক বাম্পারে কি টেম্পার মাইল। তো গাইস বড় বাম্পার করা এটাই উদ্দেশ্য। এখানের লোকেদের যাই, এখানকার ইয়ং ছেলেরা যা বাইক চালায়, মানে সামনেই আছে বিবেকানন্দ একাডেমি স্কুল, সেই কারণে সামনে দেখছো দুর্গাপুজোর ব্যানার ঝুলছে। আরে কাকা একটু আস্তে আসো মাইরি, আমি তো এক্ষুনি ঢুকে যেতাম। এখানে দেখতে পাচ্ছ কাকিমারা জ্বালানো নিয়ে যাচ্ছে, কেননা গ্যাসের দাম এখন এত পরিমাণে বেড়ে গেছে কি বলবো। গাইস এখান থেকে দুটো ছেলে আমাকে খুব সাপোর্ট করে মাইরি, পরে কখনো তাদের সঙ্গে দেখা করব। আর গাইস আমি চলে এসেছি পশ্চিম পাড়ার মা কালী মন্দিরের সামনে। এই মন্দিরে বছরে একবার পুজো হয়, খুব জাগ্রত পুজো। আর সামনে দেখতে পাচ্ছ গণেশ পুজোর ব্যানার ঝুলছে। গাইস বাইকে তেল একদম নেই, আমাকে বাইকে আগে ফিউল আপ করতে হবে। জানি না পকেটে ক টাকা নিয়ে বেরিয়েছে। আর সামনে বাঁদিকে দেখতে পাচ্ছ কমিনসন দিদির বাড়ি, দিদির সঙ্গে আলাপ করার খুব ইচ্ছা আছে। আর কিছু সাবস্ক্রাইবার হলে প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার হলে দিদির সঙ্গে দেখা করবো। 1 hour later। তো গাইস ফাইনালি এতক্ষণ বাইক রাইড করার পর আমি চলে এসেছি দিল্লি রোডের সামনে। এখানে কাকার রিয়াকশান দেখো, কাকা স্ট্যান্ড দিতে পারছে না সাইকেলে। কাকা হাতে বাইক থেকে কী করবে মারি, তুমি তো উড়বে ধুম্মা চালের মতো, ধুম্মা চালে। তো গাইস চলো গাইস একটা বিশ্ববিখ্যাত গান মেরে দিচ্ছি, হালকা উপরে একটা বিশ্ববিখ্যাত গান। গাইস তার আগে এখানটায় সেফভাবে চলতে হবে, কেননা এটা দিল্লি রোড, তো এখান থেকে এটা প্রায় হাইওয়ে টাইপের, অনেক বড় লরি ফরি যাওয়া আসা করে। আমাকে ফিউল আপ করতে হবে গাইস, ফিউল একদম নেই বাইকে। আমার গাড়ির কাটাই দেখো 40-এ আমি যাচ্ছি, তার মানে সামনে যে লরিটা যাচ্ছে সে কত স্পিডে যাচ্ছে মাইকে। এখানটা একটু দাঁড়াতে হবে, আমাকে রোডের ওপারে এই গাড়ি ঘোড়া নেই তো। এই ধুম্মা চালে দেখা যাচ্ছে দেখো, ধুম্মা চালে। এই গাইস তো ফাইনালি আমি রোড করতে নিয়েছি। এবার চলো একটা বিশ্ববিখ্যাত গান গাইস চেপে ধরে আসবে। তো গাইস বাইক চালানোর সময় জানি আমি অনেক ছেলেরা ক্যামেরা দেখা। তো ফাইনালি আমি চলে এসেছি বণিক পেট্রোল পাম্পের সামনে। তো চলো গিয়ে ঝপাত করে ফিউল আপটা করে নিই, জানি না পকেটে ক টাকা এনেছি।
টাকার হাতে পায়ে ধরে প্রায় 100 টাকা 200 টাকা তেল ভরে নি। দেখ কে, ওরে বাবা, কাকাকে তো ঝিঙ্কু লাগছে। কাকা তো কোথায় গেল সব? এখানে লোকজন সব কোথায় গেল? অটোমেটিক নিজেই ভরে নেবো নাকি নিজের মতন, জানি না লোকজন কোথায় গেল। কোথায় গেল সব? দাদা কোথায় গেলে? চপা যাও, আসো, আমার ভিডিও লং হয়ে যাচ্ছে। ব্লগ কী করে তো গাইস, ব্লগ বেশি বড় হয়ে গেলে না এডিট করার সময় অসুবিধা হয়। দাদা 100 তেল করে দেবে তো? 100 টাকা? হ্যাঁ হ্যাঁ। শালা ভিখারির বাচ্চা 200 টাকা বের করে 100 টাকা তেল ভরাচ্ছে। আমি না আছি মাইরি, আমি নিজেতেই বলছি আমি না আছি। এই খেয়েছে, কেস করেছে গাইস। চাবিটা কোথায় গেল? दिमाग काम नहीं कर रहा है। অনেকদিন পর বেরোলাম তো গাড়ি নিয়ে। চালাই না তো, আমার দুর্গাপূজার কাজ হচ্ছে, দাঁড়া আজকে লিগ আছে, ওই জন্য চালাতে এলাম এখানে। Two hours later. Yeah, boy. তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিকআপ বাইক রাইডার। আমি সুলভ, তোমরা দেখছো পিকআপ বাইক রাইডার ইউটিউব চ্যানেল। তো এখানে তো এসেছিলাম, মোটামুটি গাড়িতে লিক হয়ে গেছে পাঞ্চার বানাতে। তো ওখানে ভাই পাঞ্চার বানাচ্ছে, চলো পাঞ্চারের ওখানে গিয়ে দেখি কীভাবে কী করছে। আর এটা তো টিউবলেস টায়ার না, কেটিএম বাইকটা কেটিএম ডিউক 200টাই ছিল টিউবলেস, আর এটাতে তো টিউবলেস না। তো চলো এখন পাঞ্চার সারানোর ওয়েট করি, অপেক্ষা। আর দেখতেই তো পাচ্ছ ভাই চেক করছে লিক আছে কিনা। এর আগের দিনও এখানে একটা দাদার কাছে হাওয়া দিয়েছিলাম, হাওয়া ছিল 2 দিন মতন, তারপরে আবার দেখছি হাওয়া কমে যাচ্ছে। একটু দেখে দাও, একটু ব্যবস্থা করে, একটু লিক পেয়েছে। এটা তো টিউবলেস না, তবুও এমন করে। আমি কিছুদিন আগে বাইকটা কিনেছি অন্য জায়গা দিয়ে, এটা তো টিউবলেস টায়ার নাম তো। হাওয়া বেরোচ্ছে তো। লিক তো পাওয়া গেছে, এবার দেখি ভাই কিভাবে ঠিক করে। কেন যার কাজ তার উপর ডিপেন্ড করে কিভাবে সে করবে। ততক্ষণ ভিডিওতে বানিয়ে রাখো আর এখানে চেক করো বাইকের পেছনটা। Yeah, boy. আর এটা তো আমাদের পশ্চিমপাড়া থেকে উঠে দিল্লি রোড, যেমন ওই দূরে হনুমান মন্দির আছে ওখানে। তো দেখি ভাই এখন কতক্ষণের মধ্যে বাইকটা ঠিক করতে পারে। টাকাও এলো কিছু বলতে স্টেশন ব্রিজ। कितना मेहनत करना पड़ता है गाइस, देखो। और हम लड़के लोग हैं ना, हमको तो मेहनत करना ही पड़ेगा। করেছে ভাই, মোটামুটি কাজ করেছে। वीडियो बना रहे हैं? हाँ अच्छा खोल लीजिए ना। अरे वो गजब बेइज्जती है। लेकिन सब्सक्राइबर बढ़ गया है, किस्मत अच्छा है इसलिए खरीदूंगा। तो पैसा वैसा बना उसके बाद पैसा ही पैसा होगा। और घर में भाई भी है कम से कम 30 उम्र का, लेकिन वो चल नहीं पाता, उसका पैर में प्रॉब्लम है। हमारा घर का हालत अच्छा नहीं है, हमको तो यूट्यूब करना है, इसलिए थोड़ा पैसा वैसा बना के ये गाड़ी ले लिया। अभी ये गाड़ी का भी पैसा मिटाना बहुत बाकी है।
সাবস্ক্রাইবার হয়তো 90। 90? হ্যাঁ अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। ना मतलब 90,000 और 10,000 होगा तो 100 के कंप्लीट हो जाएगा। ये बड़ी अच्छी बात कही आप। তো ভাই তো এখানে করে দিয়েছে ঠিক, দেখি পয়সা পয়সা কেমন কিনে হয় জানি না। 150 रुपया देगा। কত টাকা প্রায়? কেন ভাই देखो ना खुला होगा। कोई तरीका है भीख मांगने का? थैंक यू। मोटामोटी चल गया था এখন প্রায়। और हाँ तो शाम को घूमने जाएंगे दोस्तों के साथ इसलिए और आ गया। तो गाइस हेलमेट फेल गाड़ी तो देखते ही पाচ্ছ, तो चलो हेलमेट फेलमेटे পরে বাইকে রেডি হয়ে দেখা করছি। तो गाइस भाई पंचर तो बना दिया है, এখানে দেখতে পাচ্ছ এই যে এখানটায় পাঞ্চার হয়েছিল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো ঠিক আছে চলে যাবে। वाह क्या सीन है, वाह क्या सीन है। আরে তুমি চেনো তো আমাকে, চেনো তুমি? হ্যাঁ আমাকে তুমি চেনো তো? চিনি বলতে কি মুখটা খুললে ভালো হয়। চল বাস লাইক है क्या? আরে প্যান্ডেলে কাজ করি মাঝে মাঝে, হ্যান্ড চালাই। আচ্ছা 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 তো মাঝে মাঝে সময় পেলে যে লাইলন দা আছে। আচ্ছা আচ্ছা তোমার চ্যানেল আছে? হ্যাঁ 90,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায়। তো কেন নাচো ভাই? আচ্ছা নামটা একটু বলুন। পিকআপ বাইক রাইডার। পিকআপ বাইক রাইডার হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ তো তোমাদের পশ্চিমপাড়ায় অনেকেই চেনে প্রায়। আর এই তো এই দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, এই দাদাও পশ্চিমপাড়ায় থাকে। আর আমার পাড়া থেকে বললো যে এই দোকানে এখানে প্রায় একটু কম পয়সা আমাদের লিপস্টিক সারিয়ে দেবে। আর বিকালে ঘুরতে যেতাম হ্যাঁ PICKUB। আর এই তো এখানে নাম লেখা আছে স্পেলিংটা। ঠিক স্পেলিং দিলে চলে আসবে। तुमसे ना हो पाएगा। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি মোটামুটি এখন প্রথম তো ভালো ভিডিও করতে পারি না, মোটামুটি চলে। ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ আর তোমাদের এখানে এই দিদিটা তো বঙ্গিনসন ভিডিও করে খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে এলাম। হ্যাঁ আসি। হ্যাঁ আবার পরে দেখাবে। হ্যাঁ তো দাদার সঙ্গে দেখা হয়েছিল, দাদার সঙ্গে দেখা করে মজা করে। তো আমি তো এখন যাচ্ছি পশ্চিমপাড়া থেকে। আর ভিডিওটা বেশি বড় করবো না, কেন বলো তো আমি সন্ধ্যেবেলায় ঘুরতে যাবো। আর আমাদের সন্ধ্যেবেলায় একটা গ্রুপ রাইড হবে গাইস। চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এখনও, যারা আমার চ্যানেলে আছে তারা নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর এরপরে গ্রুপ রাইড আছে বিশাল বাইক রাইডার আমার পাড়ার ছেলে, ওদের সঙ্গে আগে সন্ধ্যাবেলা গ্রুপ রাইড হবে আমাদের একটা। আমি যাচ্ছি পার্কের দিক দিয়ে। এটাকে এই ভাই আছে ভাই, যাবো। मारना तेरे को डर नहीं लगता? আর হিরণ কোথায় যাচ্ছিল? তো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। চলো আমিও তো লিক সারাতে গেছিলাম, এই সময় বাড়ি ফিরছি। হ্যাঁ
गाइस আমি পাড়ায় চলে এসেছি প্রায়। সন্ধ্যাবেলা আরে তুই জানিস না আজকে পাড়ায় মাদকদার গরু মারা গেছে, তুই জানিস না বাড়া? আর সকাল থেকে তুই আসিস নি তো মনে হয়, অনেক সকাল থেকে সবাই জানে। তো এই তো বাড়ি চলে এসেছি, মা দেখছে, ভাই এখানে বসে আছে। এই ঠাকুমা, এটা আমার সাদের ঠাকুমা। আর আমার বাড়িতে এই তো এইসব লিক সারিয়ে এনলাম বলছি, লিক সারিয়ে আনলাম। মাঝে মাঝে কথাটার টানগুলো আমার কেমন কেমন ধরনের হয়ে যায়। তো চলো, রোদ্দুর গরম তো আছে, আর এখানে আমি দুর্গাপুজোর প্যান্ডেলে কাজ করছি। দুর্গাপুজো অনেক অনেক নতুন নতুন ব্লগ ভিডিও আসবে, আশা করি তোমরাও আমার সঙ্গে থাকবে। আর বাইক তো এই তো সামনে বাইক দেখতেই পাচ্ছি, আওয়াজ হচ্ছে প্রায় শোনা যাচ্ছে। পিক আপ বাইক রাইডারে আওয়াজ শোনা যাচ্ছে প্রায়। গাড়ির পেছন দিক দিয়ে একবার দেখে নাও, তারপরে আজকের ব্লগটা এখানে রেখে দেবো, কেননা এই ব্লগটা ছোটো হবে। সন্ধ্যেবেলায় ভিডিওতে সঙ্গে থাকবে, গ্রুপ রাইড দেখতে পাবে। তাহলে ঠিক লাগছে বাইকটা। তো চলো গাইস, অসুবিধা হচ্ছে, অনেক নড়ছে ক্যামেরাটা, আমি বুঝতে পারছি, একটু ম্যানেজ করে নাও, কেননা এখনও ফোন ওখানে লাগানো আছে, আমার হাতে আসেনি ফোন। তো আজকে ভিডিও এখানেই থাকুক, লেটস গো, আর বাই বাই, বুম বুম।